হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ব্যক্তিগত পত্র সম্পর্কে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই ব্যক্তিগত পত্র থেকে যেভাবে প্রশ্ন তৈরি করতে হবে তা হলো ব্যক্তিগত পত্র কাকে বলে, ব্যক্তিগত পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণসহ আলোচনা করো। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা এভাবে আলোচনাটি শুরু করতে পারি। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বন্ধুবান্ধবী, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা পরিচিত কোনো মানুষের কাছে লেখা চিঠি হল ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত ভালো মন্দ, আনন্দ বেদনা, সুখ দুঃখের খবর বা ব্যক্তিগত অনুভূতির কথা থাকে এই জাতীয় পত্রে। ব্যক্তিগত পত্রের রচনারীতি হয় অনেকটা বৈঠকি মেজাজের। যিনি চিঠি লেখেন তিনি যেন যাকে চিঠি লিখছেন তার সামনে বসে কথা বলছেন, এমনভাবে সব কিছুর বর্ণনা দিয়ে থাকেন। বক্তব্য বিষয়কে সহজ সরল ও স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ব্যক্তিগত পত্রের মূল কাঠামোর দুটি ভাগ, ভিতরের অংশ এবং বাইরের অংশ। ভিতরের অংশ হলো পত্রের বিষয়বস্তু, অন্যদিকে বাইরের অংশ হলো পত্রের আঙ্গিক। ব্যক্তিগত পত্রের আঙ্গিক রীতির মধ্যে যে বিষয়গুলি থাকে সেগুলি হল ক. শিরোলিপি, খ. সম্বোধন, সম্ভাষণ বা অভিবাদন, গ. মূল পত্রাংশ, পত্রের বিষয়বস্তু ও বক্তব্য, ঘ. উপসংহার বা বিদায় সম্ভাষণ, ঙ. পত্রলেখক বা প্রেরকের নাম ও স্বাক্ষর, চ. প্রেরক বা যিনি চিঠি লিখছেন এবং প্রাপক বা যার কাছে চিঠি লেখা হচ্ছে তাদের দুজনের ঠিকানা। এবারে আমরা এই বিষয়গুলিকে একে একে বিশ্লেষণ করে দেখে নিতে পারি। প্রথমে আসছি ক. শিরোলিপি। পত্রের ডান দিকে উপরে পত্র লেখকের ঠিকানা, পত্র লেখার তারিখ, টেলিফোন নম্বর ইত্যাদি লেখা থাকে। এই অংশটিকে শিরোলিপি বলা হয়। গ্রামের পত্রদাতা হলে শিরোলিপি হয় নিম্নরূপ, যেমন গ্রাম হেমনগর, ডাকঘর পাটঘরা, থানা দুলদুলি, জেলা উত্তর 24 পরগনা, পিনকোড 74 34 39, তারিখ 10 জুন 2024। অন্যদিকে শহরের পত্রদাতা হলে শিরোলিপি লেখার ধরন হয় নিম্নরূপ: 31/B কলেজ রো, কলিকাতা 7,09,000, দূরভাষ 2219 1669, 10 জুন 2024। খ. সম্বোধন, সম্ভাষণ বা অভিবাদন। যার উদ্দেশ্যে পত্র রচিত হচ্ছে পত্রের শুরুতে তাকে রীতি অনুযায়ী আহ্বান জানানো হলো সম্বোধন, সম্ভাষণ বা অভিবাদন। যিনি চিঠি লিখছেন তার সঙ্গে যার কাছে চিঠি লেখা হচ্ছে তার সম্পর্কের উপরে নির্ভর করে এই সম্বোধন করা হয়ে থাকে। হিন্দু রীতি অনুযায়ী এই সম্বোধনের কয়েকটি স্বরূপ হল: 1. পূজনীয় ও আত্মীয় পুরুষদের ক্ষেত্রে শ্রীচরণেষু, পূজনীয়েষু ইত্যাদি। 2. পূজনীয়া ও আত্মীয় স্ত্রীলোকদের ক্ষেত্রে শ্রীচরণেষু, পূজনীয়াসু ইত্যাদি। বয়োকনিষ্ঠ এবং স্নেহভাজন পুরুষদের ক্ষেত্রে কল্যাণীয়েষু, স্নেহভাজনেষু ইত্যাদি। 4. বয়োকনিষ্ঠা ও স্নেহভাজন নারীদের ক্ষেত্রে কল্যাণীয়েষু, স্নেহাস্পদেষু ইত্যাদি। 5. শ্রদ্ধেয় পুরুষদের ক্ষেত্রে শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু ইত্যাদি। 6. শ্রদ্ধেয়া নারীদের ক্ষেত্রে মাননীয়াসু। 7. সমবয়সী স্ত্রীলোকদের ক্ষেত্রে সুচরিতাসু। 8. বন্ধুস্থানীয় পুরুষদের ক্ষেত্রে প্রিয়বরেষু, সুপ্রিয়। 9. পরিচিত, স্বল্প পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রীতিভাজনেষু। মুসলমান রীতি: 1. পূজনীয় ও আত্মীয়দের ক্ষেত্রে মোবারক জনাবেষু। 2. শ্রদ্ধেয় ব্যক্তিদের ক্ষেত্রে পাক জনাবেষু, মোবারক জনাবেষু। 3.
পূজনীয়া বা শ্রদ্ধেয়া স্ত্রীলোকদের ক্ষেত্রে জনাব, হজরত, সোয়াজুমা। 4. মাননীয় ও বন্ধুস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে মেহেরবানেশু। 5. বয়োকনিষ্ঠ ও স্নেহভাজনদের ক্ষেত্রে দিল ই কদর। 6. সমবয়সীদের ক্ষেত্রে দোস্ত বরেশু বা পেয়ারে আজিজ। গ. মূল পত্রাংশ, পত্রের বিষয়বস্তু ও বক্তব্য। এই অংশে পত্র লেখক তাঁর বক্তব্য বা মনের কথাগুলি লেখেন। এই অংশটি লেখার সময় 3টি বিষয় খেয়াল রাখা দরকার, যথা: 1. প্রথম পরিচ্ছেদে বা ভূমিকা অংশে পত্র লেখার কারণ ও সূত্র বর্ণনার প্রয়োজন, অর্থাৎ প্রেরক কেন পত্র লিখছে তার কারণ বর্ণনা করতে হবে। যাকে চিঠি লেখা হচ্ছে তার কোনো প্রশ্নের উত্তর বা প্রেরক কোনো বিষয়ে প্রাপকের কাছে অভিমত জানতে চেয়ে চিঠি লিখছেন, এসবই এই অংশে লিখতে হয়। 2. দ্বিতীয় পরিচ্ছেদ বা মূল প্রতিবেদনে পত্রের বক্তব্য বিষয় থাকবে। 3. তৃতীয় পরিচ্ছেদে বা শেষ অংশে থাকবে পত্র লেখকের ইচ্ছা, প্রার্থনা বা উদ্দেশ্য। ঘ. উপসংহার বা বিদায় সম্ভাষণ। পত্রের মূল বক্তব্য অংশের শেষ লাইনের নিচে ডান দিকে পত্র প্রেরকের স্বাক্ষরের ঠিক উপরে উপসংহার বা বিদায় সম্ভাষণ অংশটি থাকে। পত্র শেষ করার পর শিষ্টাচারের সঙ্গে বিদায় গ্রহণ করার রীতি হলো এই সম্ভাষণ। এই সম্ভাষণ রীতির কয়েকটি নমুনা আমরা নিম্নরূপভাবে দেখে নিতে পারি। বয়স্ক পুরুষদের উদ্দেশ্যে চিঠি লিখতে হলে হিন্দু রীতি অনুযায়ী এই বিদায় সম্ভাষণের ক্ষেত্রে প্রণত, বিনীত, একান্ত অনুগত, স্নেহধন্য ইত্যাদি কথাগুলি লেখা যেতে পারে। মুসলমান রীতি অনুযায়ী খাদেম, বান্দা ইত্যাদি লেখা হয়। বয়স্কা নারীদের উদ্দেশ্যে হিন্দু রীতি অনুযায়ী প্রণতা, বিনীতা, স্নেহধন্যা ইত্যাদি লেখা হয়ে থাকে। অন্যদিকে মুসলমান রীতিতে খাদেমা, বান্দি ইত্যাদি লেখা হয়। সমবয়স্ক বা বন্ধুস্থানীয়দের উদ্দেশ্যে হিন্দু রীতি অনুযায়ী শুভাকাঙ্ক্ষী, শুভার্থী, প্রীতিধন্য ইত্যাদি লেখা হয়। মুসলমান রীতিতে দোয়াগো লেখা হয়। অল্পবয়স্ক বা স্নেহভাজনদের উদ্দেশ্যে হিন্দু রীতি অনুযায়ী আশীর্বাদক, শুভানুধ্যায়ী ইত্যাদি লেখা হয়। মুসলমান রীতিতে খায়েরু লেখা হয়। পত্র লেখক বা প্রেরকের নাম ও স্বাক্ষর। বিদায় সম্ভাষণের নিচে পত্রলেখক তাঁর নাম লিখে থাকেন। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবীদের কাছে লেখা চিঠিতে লেখকের ডাক নাম ব্যবহার করা হয়, যেমন ইতি, বাবু। অপরিচিত বা একটু দূরের কেউ হলে পুরো নাম লিখতে হয়, যেমন বিনীতা মণিদীপা হাজরা। প্রেরক বা যিনি চিঠি লিখছেন এবং প্রাপক বা যার কাছে চিঠি লেখা হচ্ছে তাদের দুজনের ঠিকানা। চিঠির খামের উপরে প্রেরক এবং প্রাপকের নাম ও ঠিকানা লিখতে হয়। সব চিঠির ক্ষেত্রে এই নিয়মটি রয়েছে, যেমন প্রেরক মন্দিরা বিশ্বাস, গ্রাম হেমনগর, ডাকঘর পাটঘরা, থানা দুলদুলি, জেলা উত্তর 24 পরগনা, পিনকোড 743439। প্রাপক মণিদীপা হাজরা, প্রযত্নে বিনয় হাজরা, গ্রাম যুক্ত ডাকঘর বরণবেড়িয়া, জেলা নদিয়া, পিনকোড 713512। এই প্রাপকের ঠিকানার উপরে ডান দিকে ডাক টিকিট লাগানো হয় এবং তারপরে পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠিটি প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এবার আমাদের সমগ্র আলোচনাটিকে একটি চিঠির উদাহরণের মধ্যে একত্রে নিম্নরূপভাবে দেখে নিতে পারি। দেখো, প্রথমেই ডান দিকে রয়েছে শিরোলিপি। সেখানে রয়েছে গ্রাম হেমনগর, ডাকঘর পাটঘরা, থানা দুলদুলি, জেলা উত্তর 24 পরগনা, পিনকোড 743439, তারিখ 10ই জুন 2024। এটি হলো যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা বা প্রেরকের ঠিকানা। এরপরে যার কাছে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করা হচ্ছে কল্যাণিয়া মণিদীপা বলে। তারপরে রয়েছে মূল পত্রাংশ, যেখানে লেখা হচ্ছে, আশা করি ঈশ্বরের কৃপায় সব কুশলে আছে, তোর চিঠি পেয়েছি, তুই চিঠিতে জানতে চেয়েছিস আমাদের পুরী বেড়ানো কেমন হয়েছে, সে বিষয়ে তোকে লিখছি, এ বিষয়ে তোর মতামত জানাবি। এরপরে পুরী বেড়ানোর অভিজ্ঞতা ব্যাখ্যা করে লিখতে হবে। তারপরে থাকবে বিদায় সম্ভাষণ, গুরুজনদের প্রণাম ও ছোটদের স্নেহাদর জানিয়ে শেষ করছি। ইতি, পত্রলেখকের নাম ও স্বাক্ষরের জায়গায় হবে তোর বান্ধবী মন্দিরা। এরপরে চিঠির খামের উপরে থাকবে প্রেরক ও প্রাপকের ঠিকানা
এবং ডাক টিকিট। প্রেরকের ঠিকানা মন্দিরা বিশ্বাস, গ্রাম হেমনগর, ডাকঘর পাটঘরা, থানা দুলদুলি, জেলা উত্তর 24 পরগনা, পিনকোড 743439। প্রাপকের ঠিকানা মণিদীপা হাজরা, প্রযত্নে বিনয় হাজরা, গ্রামযুক্ত ডাকঘর বরণবেড়িয়া, জেলা নদিয়া, পিনকোড 713512। এরপরে প্রাপকের ঠিকানার উপরে ডান দিকে খামের গায়ে থাকবে ডাক টিকিট। এই হলো ব্যক্তিগত পত্রের আঙ্গিক বৈশিষ্ট্য এবং একটি উদাহরণের বিশ্লেষণ। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।